আমরা বলি না যে রিজেক্ট করেছে, আমি একটা অ্যাপ্লিকেশন করছি রিজেক্ট করছে। সো রিজেক্ট জিনিসটা এখানে সেমই, ওই রিজেক্টই এখানে রিজেক্ট বোঝানো হয়েছে, মানে যে জোনটা থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে রিজেক্ট করে সেটাই হচ্ছে আমাদের রিজেক্ট জোন। সো আমরা ডায়াগ্রামে এই বিষয়টা একটু ক্লিয়ার বোঝার ট্রাই করি। এই যে আমার একটা উইক তৈরি হয়েছে, সো উইকটা কোথা থেকে তৈরি হয়েছে? এই পজিশনটাতে টাচ করার পর আমার মার্কেট আস্তে আস্তে ডাউনে চলে আসছে, ডাউনে আসার পর আমার বডি দিয়ে ক্লোজ করছে এই পজিশনে। সো দ্যাটস ফাইন। সো এখন আমরা আইডেন্টিফাই করতে পারবো এই যে উইকটা আছে না, এটা হচ্ছে আমাদের রিজেকশন জোন। কারণ কি, এই জোনের মধ্যে আমার ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করতে পারেনি, এজন্য এই পুরো জোনটাই হচ্ছে আমাদের রিজেকশন জোন। তো এই জোনটাকে অ্যাকচুয়ালি আমরা মার্কেটের ক্ষেত্রে আইডেন্টিফাই করব। দেখেন, আমরা অনেকে রিজেকশন জোন আইডেন্টিফাই করি, বাট আমাদের লস হয়। কেন লস হয় জানেন? কোন পজিশনে, কোন মার্কেটের সিচুয়েশনে আমরা রিজেকশন জোন আইডেন্টিফাই করব সেটা আমরা জানি না, যার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম ভুল হয়। আপনি জাস্ট আমার এই আপ ট্রেন্ড, আমার এই ডাউন ট্রেন্ডের মার্কেট একটু খেয়াল করেন। মার্কেট এভাবে ডাউনে আসছে, সো আমাকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে আপসাইড থেকে। সো আমি যদি এখানে ডাউন সাইডে এন্ট্রি প্ল্যানিং করি, মার্কেট উপরে কতটুক যাবে? কারণ আমার ট্রেন্ড ডাউন, সো আমাকে আপের দিকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে। সো এন্ট্রি প্ল্যানিং কিভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি, জাস্ট এখন কনসেপ্টটাকে বোঝার ট্রাই করেন। এইখানে আমরা প্রপারলি আমাদের যে ট্রেন্ডটা থাকবে, আমাদের ট্রেন্ডের হাইস্ট পয়েন্টে, অর্থাৎ আমাদের হায়ার হাই পয়েন্টে, বা আমাদের যেই এক্সট্রিম পয়েন্টটা আছে একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, সেই এক্সট্রিম পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি এই ট্রেডিং প্ল্যানটা করব। ওকে, সেক্ষেত্রে আমরা অ্যাকুরেসিটা বেশি পাবো। এটা আমরা ডাউন ট্রেন্ডে কখনোই ডাউনের সুইং এ এন্ট্রি প্ল্যানিং করব না। সো দেখেন, পাশাপাশি এখানে আমার একটা আপ ট্রেন্ড যাচ্ছে, সো আপ ট্রেন্ডের সুইং এর এক্সট্রিম পয়েন্টে দেখেন আমার এখানে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন হোক রেড হোক সেটা ডাজেন্ট ম্যাটার, আমরা কখনো ক্যান্ডেলের কালার দেখে প্রাইস অ্যাকশন আইডেন্টিফাই করব না, সেক্ষেত্রে ভুল হবে। ওকে, কালার ডাজেন্ট ম্যাটার। তো এখানেও সেম সাইকোলজি। দেখেন, এখানে মার্কেট আমার একটা উইক দিয়ে একটা জোন তৈরি করছে, তার মানে আমরা এখানে কি জানি, মার্কেট আস্তে আস্তে এখানে ডাউনে আসতে চাইছিল, বাট এইখান থেকে, এই পজিশন থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স অ্যাক্টিভ হওয়ায় এইখানে মার্কেট বডি দিয়ে ক্লোজ করতে পারে নাই, বডি দিয়ে ক্লোজ করছে কই, আরো উপরের দিকে, অর্থাৎ এই পজিশন থেকে উপরে নিতে 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 মার্কেট বায়াররা এই পর্যন্ত নিয়ে গেছে। তার মানে এই যে উইক জোনটা আছে, তার মানে বলতে পারি এই জোনটা সম্পূর্ণ আমার বায়ার্স আছে। বুঝতে পারছেন? কারণ যদি এখানে যদি সেলার্স থাকতো, তাহলে আমার এই উইকের নিচে এসে বডি ক্লোজ হতো।